আগামীকাল বাজেট, আর তার আগে আমরা এবার চোখ রাখবো সেই সংক্রান্ত খবরে। রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হলো সংসদের বাজেট অধিবেশন। প্রথম এনে সরকারের লিখে দেওয়া বক্তৃতা পাঠ করলেন প্রণব মুখোপাধ্যায়। তার ছত্রে ছত্রে সরকারের কাজের প্রশংসা। বক্তৃতা শেষ হতেই কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। বাজেট ঘিরে সাধারণ মানুষের আগ্রহ থাকেই, তাতে আবার নোট বাতিলের পর বাজেট অধিবেশন। বাজেট ঘোষণা হতে চলেছে 5 রাজ্যের ভোটের ঠিক আগে। সে কথা মাথায় রেখে রাষ্ট্রপতির বক্তৃতা তৈরি করে রেখেছিল কেন্দ্র। This is a historic session heralding the advancement of the budget cycle and merger of the railway budget with the general budget for the first time in independent India. রাতারাতি নোট বাতিল এবং সার্জিক্যাল স্ট্রাইকের পর তা নিয়ে দেদার ঢাক পেটানো দুই ইস্যুতে বারবার সমালোচনা হয়েছে কেন্দ্রে। বাজেট অধিবেশনের সূচনা বক্তৃতায় নোট বাতিল সিদ্ধান্তের প্রশংসা শোনা গেল রাষ্ট্রপতির মুখে। Demonstrated by our countrymen, particularly the poor, recently in the fight against black money and corruption is remarkable. প্রশংসা সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও। My government is committed to combating terrorism and to ensure that the perpetrators of such acts are brought to justice. বক্তৃতা থেকে এভাবেই উড়ে এসেছে ঢালাও প্রশংসা। বেঞ্চে তালি বাজিয়ে স্বাগত জানিয়েছে শাসক শিবির। মোদী সরকারকে স্যুট বোর্ডকে সরকার বলে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। এদিন রাষ্ট্রপতির বক্তৃতায় মোদী সরকারকে গরিবের সরকার বলে উল্লেখ করা হয়েছে। 6 crore plus Jan Dhan accounts have been opened for the unbanked. Over 20 crore RuPay debit cards have been issued to enable cashless payments. সংসদীয় রীতি মেনে রাষ্ট্রপতির বক্তৃতা চলাকালীন কোনো হল্লা করেনি কংগ্রেস। কিন্তু বক্তৃতা শেষ হতেই কংগ্রেস সহসভাপতির প্রশ্ন, কর্মসংস্থান নিয়ে সরকার চুপ কেন? सबसे बड़ा सवाल हिंदुस्तान में आज युवाओं को रोजगार दिलवाने का है और इस मामले में सरकार एकदम फेल है। আরো বড় ঝড় যে অপেক্ষা করে রয়েছে বিলক্ষণ জানেন প্রধানমন্ত্রী। তাই আগেভাগেই সংসদের কাজকর্ম স্বাভাবিক রাখার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। मेरा विश्वास है कि वे इस बार सदन को उत्तम चर्चा के साथ जनहित के काम को आगे बढ़ाने में उपयोग करेंगे। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।